আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেশি আম নিয়ে এসেছি, একদম গাছ থেকে পায়রা নিয়ে এসেছি, তাজা তাজা দেশি আম। তো এই আম দিয়ে খুব সহজভাবে আইসক্রিম বানাবো, কাঁচা আমের আইসক্রিম। এখন তো প্রচুর গরম, আইসক্রিম আসলে সবাই খায়, ছোট বড় সবাই। আর নিজে ঘরে হাতে বানানোর আইসক্রিম কিন্তু স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য ভালো। আর দোকানের গুলা তো মেডিসিন দিয়ে বানায়। তো চলেন আম কাইটা নেই। আর এই আম হয়েছে আমার আমার বাড়ির না, আমার বাপের বাড়ির আম, দেশি আম, গাছ থেকে পাইরে আনছি। আমার বাড়িতে প্রায় 35টার উপরে আম গাছ, কিন্তু একটা আম গাছেও আম নাই এবার, জানি না কি কারণে। ফুল হয়েছিল, হইয়া সব আম পড়ে গেছে গা। তো চলেন আম কাইটা নেই আগে, আম কাইটা নিব। আম দিয়ে একটু একটু পাইকেও গেছে গা, আর সপ্তাহখানেক পরে পারলে পাইকে যেত গা। আম ছুইলা ধুইয়া নিছি, আর দেবো না, এখন কাইটা নিব। আম কাটা শেষ। আইসক্রিম বানানোর জন্য দেখেন কত কম উপকরণ লাগতেছে। আম নিয়ে নিছি, আর নিয়ে নিছি চিনি, টক মিষ্টি আইসক্রিম হইব, তো চিনি নিয়ে নিছি এখানে। আর নিয়ে নিছি বিট লবণ আর খাওয়ার লবণ, আর আমি একটু ফুড কালার দিব, তো একটু ফুড কালার নিয়ে নিছি। পানি দিয়ে দিলাম অল্প একটু। দিয়ে দিব আম, চিনি দিয়ে দিলাম, খাওয়ার লবণ, আম বলক আসার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে দেখেন। অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। ঝোলটা আর অল্প একটু টানাই নিব আমি। আম জাল দেওয়া আবার হয়ে গেছে গা,
খুব ঘন ঘন হয়েছে দেখেন। তো এখন নামাই নিব চুলা থেকে, নামাইলে আরো ঘন হয়ে যাব। এখন একটা বলে ডাইলা নিব, ডাইলা খুব সুন্দর করে ঠান্ডা করে নিব। আমের জুসটা খুব সুন্দর করে ঠান্ডা করে নিছি। তো এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব, যেটাতে আমরা জুস বানাই এটাতে দিয়ে দিলাম। দিয়া সামান্য একটু গুঁড়া নিলে হইব। শুধু সিদ্ধ করাই আছে দেখেন, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে মানে আমের যে আইসক্রিমটা খুব নরম হইব, খাওয়ার সময় খুবই ভালো লাগবে, মনে হবে যে দোকানের আইসক্রিম। ব্লেন্ড করে নিছি, শুধু দিয়ে একটা গুঁড়ান দিছি। এখন চাটনি দিয়ে চাইকা নিব। আমে তো আঁশ থাকে, তো এই জন্য চাইকা নিতেছি খুব সুন্দর করে। দেখেন কতগুলো আঁশ বের হচ্ছে। আমের জুসটা ঠান্ডা হওয়ার পরে কালারটা আরো সুন্দর হয়ে গেছে। তো এখন বিট লবণ দিয়ে দিব। লাগলে আরো দিয়ে দিব বেশি করে, আগে অল্পই দিলাম। বিট লবণের খুব সুন্দর একটা গ্রান আইতেছে। খুব সুন্দর করে মিশাই নিছি সবকিছু। আর আমি লবণটা আর চিনিটাও চেক করে নিছি, একদম পারফেক্ট আছে। ছোট ছোট কাপ নিয়ে নিছি, এই কাপটা একটু বড় সাইজ আর এই কাপটা একটু ছোট সাইজ, দুই রকমের কাপ নিছি আমি। এই কাপ দিয়ে আইসক্রিম বানাইলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে আইসক্রিমটা খুলতে বেশি সুবিধা হয়। এখন একটা একটা করে কাপে দিয়ে নিব। ব্লেন্ডার কইরা চামচ দিয়ে লাইরা একদম ফেনা ফেনা করে লাইছি। আইসক্রিম খাওয়ার সময় খুব নরম সফট হইব। সবগুলা কাপ এভাবে বইরা নিব। আইসক্রিম বানায় খুবই আনন্দ পাইলাম। পনেরোটা কাপ নিছি, আম নিছি 5টা। ওই যে কাপ আরো আছে এই জায়গায়, ভাবছিলাম মনে হয় কাপ শেষ। একদম ঘন হয়েছে, খুব সুন্দর। কাঠি নিয়ে নিছি, কাঠি দিয়ে দিব। কেউ চাইলে ফয়েল পেপার দিয়েও দিতে পারেন, কিন্তু আমার কাছে ফয়েল পেপার নাই, এই জন্য আমি কাঠি দিয়ে দিতেছি শুধু। আইসক্রিমটা ঠান্ডা হওয়াতে আর একটু ঘন হয়ে গেছে গা। সবগুলো আইসক্রিমে কাঠি দিয়ে দিছি, আইসক্রিম রেডি। তো এখন 3-4 ঘন্টার জন্য নিয়ে ফ্রিজে রাখা দিব, যতক্ষণ আইসক্রিম জমে। তারপরে আপনাদের দেখাইতেছি। আমিও খাওয়ার জন্য অপেক্ষায় আছি, যে গরম পড়ছে এই গরমে টক মিষ্টি আইসক্রিম খাইতে খুবই ভালো লাগবো। তো চলেন দেখা হইব 3-4 ঘন্টা পরে, আইসক্রিম নিয়ে আসি। তারপরে আইসক্রিম রেডি, খুব সুন্দরভাবে জমে গেছে আইসক্রিম।
কালারটা কত সুন্দর দেখা যায় দেখেন। খুলে দেখি কি অবস্থা, কালারটা তো খুবই সুন্দর হয়েছে দেখেন। আর আমার তো ডিপ ফ্রিজ ঘরে, তো আমি ডিপ ফ্রিজে রাখা দিছি, খুব সহজে তাড়াতাড়ি জমে গেছে গা। কাপটা অনেক শক্ত, হাত দিয়ে ছিঁড়া যায় না। আর এই কাপটা আমার আর প্রয়োজনও নাই, দরকার নাই আর, এই জন্য কাপটা ছিঁড়া ফেলি। কালার কত সুন্দর হয়েছে দেখেন। এটা হয়েছে ছোটোটা, ছোটো কাপে যে দিছি ওইটা, আর এটা হয়েছে বড় কাপেরটা। কালার দেখে খুশি হয়ে গেছি। কত সুন্দর কালার দেখেন, মাশাআল্লাহ। দেখলেন তো কত সহজভাবে কত সুন্দর আইসক্রিম বানাইলাম। তো একটু পরে খাওয়ার মানুষ আইব অনেক, আগে আমি খাইয়া দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। টক মিষ্টির ব্যালেন্স একদম পারফেক্ট আছে। বিট লবণ যে দিছি, বিট লবণের খুবই সুন্দর একটা গ্রান আইতেছে। আর এরকম গরমের দিনে একটা আইসক্রিম খাইলে যথেষ্ট, সারাদিনের তৃপ্তি একবার মিটা যাব। দোকানের আইসক্রিমগুলো তো ছোট ছোট, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আইসক্রিম বানানোর ভিতরে সবচেয়ে বেশি ফাস্ট এবং বেস্ট মজাদার আইসক্রিম হয়েছে আজকেরটা, আমার কাছে ভালো লাগতেছে বেশি। সেই হয়েছে, একদম নরম হয়েছে, সফট। তো ভিডিও আর বড় করব না, যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এভাবে আইসক্রিম বানায় খাইয়েন এই গরমে, খুবই তৃপ্তি পাইবেন।